হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? চলে আসলাম ভালোবেসে রান্না করে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ফিশ ফ্রাই। তো সবার আগে বলি, এখন পর্যন্ত যে সমস্ত সাবস্ক্রাইবাররা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা যে সমস্ত ভিউয়াররা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। চলে আসি রান্নায়। তো এখানে আমি ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। তো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ভেটকি মাছগুলো। সঙ্গে নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা, আর লেবু নিয়েছি। তো ধনে পাতাগুলো আর পুদিনা পাতাগুলো প্রথমে ছাড়িয়ে নেব, ডাঁটগুলো ফেলে দেবো, আর ধনে পাতাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। আর আদাগুলো প্রথমে কুচিয়ে দিয়ে দেবো। এটা একটা ভালো করে পেস্ট করে নিতে হবে। তো গোটা থাকলে ভালো মতো পেস্ট হয় না, সেই জন্য আদাগুলো কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাও ঠিক স্লাইস করে নেব। পেঁয়াজটা স্লাইস করে নিয়ে এটাও ব্লেন্ড করতে দিয়ে দেবো। আর সঙ্গে রসুনটাকেও ছাড়িয়ে নিয়েছি, রসুনটাকেও একসঙ্গে ব্লেন্ড করতে দেবো। সঙ্গে দেব কাঁচা লঙ্কা, আর দেব পুদিনা পাতা, আর ধনে পাতাটাও এর সঙ্গে দিয়ে দেবো। এখানে ব্লেন্ডারটা মানে ছোট হয়ে গেছে। সঙ্গে লেবুর রসটাও দিয়ে দেবো। লেবুর রস দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারটা ছোট হয়ে গেছে, একটু বড় দেখে ব্লেন্ডার নিয়ে নিই। তো এটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে এবার তার সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। তো বড় ব্লেন্ডারের মধ্যে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন, সঙ্গে দেবো চিনি সামান্য দেবো। এখানে 1 চামচের মতন আমি চিনি দিয়েছি। দেবো একটু ময়দা, এতে কী হয় বাইন্ডিংসটা ভালো হয়। আর দেবো জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেবো 1/2 চামচ। আর সঙ্গে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে নেব। দিয়ে এটা ব্লেন্ড করে নেব। এবার মাছগুলো একটু ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য মাছের ফিলেগুলো সাজিয়ে এবার এতে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। সঙ্গে দেব লেবুর রস, আর দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে এবার সঙ্গে দিয়ে দেবো একটু সাদা তেল। এই ম্যারিনেটটা ভালো হয়। এবার প্রত্যেক কটা মাছের গায়ে গোলমরিচ গুঁড়ো, নুন আর লেবুর রসটা যেন মেশে সেই জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটাকে এবার 20 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। এদিকে আমি ব্লেন্ড করা মশলাটা নিয়ে নিয়েছি। এবার ব্লেন্ড করা মশলাটা আবার মাছটা বার করে মাছের গায়ে দিয়ে ঠিক সমস্ত মাছের গায়ে মেখে আবার 1/2 ঘন্টা মতন রেখে দেবো ম্যারিনেশনের জন্য। এবার 2টো ডিম নিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটে নেব। তো ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এবার সঙ্গে দিতে হবে একটু ময়দা। তার আগে ডিমটা ভালো করে ফাটিয়ে নিই, যাতে ডিমের কুসুম আর এটা ভালো করে ফেটে যায়। এবার সঙ্গে 1 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে এই ডিমটার সঙ্গে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। যাতে দেখতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো ভালো করে ফেটে নিচ্ছি। এবার
এটাকে ওই ম্যারিনেট করা মাছগুলো নিয়ে নেব, সঙ্গে নেব একটু ব্রেড ক্রাম্বস। এখানে ব্রেড ক্রাম্বসটা আগে বার করে নিলাম। এবার ডিম ফ্যাটাটা নিয়ে এবার এক একটা মাছ তুলব, ম্যারিনেট করার মাছগুলো তুলে ডিমের ব্যাটারটার সঙ্গে ভালো করে ডুবিয়ে নেব। এপিট ওপিট দুপিটি ডোবাতে হবে। তো ডুবিয়ে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসের উপর। এবার ব্রেড ক্রাম্বসটা ভালো করে মেখে নিতে হবে, সমস্ত মাছের গায়ে কোট করে নিতে হবে। তো এবার একটু হাত দিয়ে চেপে নেব যাতে সব ব্রেড ক্রাম্বসটা লাগে সব দিকে। আর এপিট ওপিট দুপিটেই করে নিতে হবে। করে নিয়ে এটা তুলে রেখে দেবো। তো এইভাবে সবগুলো করে নেব। করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছ তোমরা সবগুলো করে নিয়েছি। এবার এটাকে আর একবার করতে হবে। এবার এটা ফাইনাল। তো ডিমের ব্যাটারটা লাগানো হলো, লাগিয়ে আবার ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে এবার ভালো করে কোট করে নিতে হবে যাতে মাছটা কভার হয়। এপিট ওপিট দুপিটেই করে চেপে নিতে হবে ভালো করে। তারপর এটাকে একটু স্কোয়ার শেপ দেওয়ার জন্য পাশে কোনো শক্ত জিনিস দিয়ে, ছুরি আমি এখানে ইউজ করেছি, তো চপার বোর্ডের উপর রেখে এটাকে ভালো করে শেপ করে নেব যাতে দেখতে অসাধারণ লাগে, একদম রেস্টুরেন্টের মতনই লাগে। এরকম স্কোয়ার শেপ করে নিয়েছি। তারপরে এটাকে উপর থেকে আলতো করে চেপে চেপে রেখে দিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম শেপ হবে। এবার এইভাবে সবগুলো করে নিয়েছি। এবার একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি সয়াবিন অয়েলের সঙ্গে একটু সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে এগুলো ভেজে নিতে হবে। এবার এপিট ওপিট দুপিট করেই ভেজে নিতে হবে ভালো করে। তো ভেজে নেওয়ার পর ব্যাস, বাকিটা আর বললাম না, বাকিটা তোমরা বুঝেই গেছো। তো এই ছিল আমার ফিশ ফ্রাইয়ের রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর আমার ভিডিওগুলো লাইক ও শেয়ার করো অবশ্যই। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।